আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমাদের আজকে ম্যাথমেটিক্স 1 এর ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য পার্ট 2 পার্ট 1 করছিলাম আমরা। সেদিন প্রথম অধ্যায়ের পার্ট 1 এ আমরা শিখছিলাম হচ্ছে তোমার সহগুণক এবং অনুরাশিটা আমরা কি শিখছিলাম, তাই না? আজকে পার্ট 2 তে একটা অঙ্ক করাইতে চাইছিলাম মেবি। চলো আজকে ওই অঙ্কটা আমরা করে ফেলি। ওকে, দেখো এই ম্যাথটা কিন্তু তোমাদের জন্য অনেকটাই ইম্পর্টেন্ট, বুঝছো? এই ম্যাথটা এত পরিমাণ ইম্পর্টেন্ট যা বলার বাহিরে। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নতে দেখো, তোমাদের এই ম্যাথটা অনেকবার কি করছে বোর্ড কোশ্চেনে। তোমরা সাধারণত প্রথম সেমিস্টার, বুঝছো? তোমাদের প্রথম সেমিস্টারে কোশ্চেন প্যাটার্নটা সাধারণত এরকম হয় যে দেখো আমাদের 6 মাসের কিন্তু একটা সেমিস্টার হয়, বুঝছো? কারো 6 মাসের, কারো 4 মাসের, কারো কি আমাদের 5 মাসের একটা সেমিস্টার হয়। এই 4, 5, 6 মাসের সেমিস্টারের মধ্যে তোমার ধরো কি করতে হয়, জাস্ট বোর্ড প্রশ্নগুলো পড়তে হয়। তুমি যদি পুরো বই পড়ো ভাইয়া তাহলে কিন্তু হবে না। তুমি যখন পুরো বই পড়তে যাবা তখন দেখবা তুমি কি অন্যের থেকে পিছিয়ে পড়ছো, তোমার কি হবে, রেজাল্ট খারাপ হবে। তো ধরো তোমার জাস্ট কি করতে হবে, তোমার যে বোর্ড কোশ্চেন গুলো দেওয়া আছে, মেইন ইম্পর্টেন্ট যে বোর্ড কোশ্চেন গুলো দেওয়া আছে, এই বোর্ড কোশ্চেন গুলো তোমার কি করতে হবে, সলভ করতে হবে। তেমনি এই ম্যাথ এই প্রশ্নটা দেখো তোমরা তোমাদের হক বইয়ে সাধারণত 3 নাম্বার প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নতে এটা কিন্তু দেওয়া আছে যে ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বুঝছো? তোমাদের জন্য, যে ডিপ্লোমা স্টুডেন্টের জন্য। চলো তাহলে এই ম্যাথটা আমরা কি করি, সমাধান করি। দেখো আমি পার্ট 1 এ সাধারণত বলছিলাম আমাদের কলাম এগুলা আর রো হচ্ছে আমাদের কি নিচের গুলা। তাহলে আমাদের কলাম এখানে দেখো আমাদের 1 1 1 এগুলা দেওয়া আছে। তাহলে আমরা যখন নির্ণয়টা নির্ণয় করতে যাব তখন কিন্তু আমাদের কি করতে হবে, দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে। আমরা যদি এই সবগুলার নির্ণয় করতে যাই তাহলে কিন্তু আমাদের কি ম্যাথটা অনেক বড় হয়ে যাবে এবং কি হবে, আমাদের সমস্যা সৃষ্টি হবে, তাই না? তাহলে এটাকে ছোট করার জন্য আমাদের কি করতে হবে, দেখো এখানে যদি আমরা 0 নিয়ে আসি তাহলে নির্ণায়কের ক্ষেত্রে যখন আমরা এখানে যদি 0 নিয়ে আসি বা এখানে যদি 0 নিয়ে আসি, যাই এখানে 1 থাক ওটা ম্যাটার না। এখানে যখন আমরা 0 নিয়ে আসব তাহলে যখন আমরা আমরা 0টা নির্ণায়ক ধরে এটা আর এটা বাদ দিব তখন কি আমাদের পুরোটাই বাদ হয়ে যাবে না? আবার যদি এটাকে আমরা 0 ধরি, এটা আর এটা বাদ দিলে তো আমাদের পুরোটাই বাদ হয়। চলো আমরা এই টেকনিকটা কি করি, খাটাই। যেমন এখানে দেওয়া আছে হচ্ছে তোমার কি দেওয়া আছে, দেখো আমাদের এই সাইড থেকে ম্যাথটা করি, সমান সমান কি দেওয়া আছে, 1 1 1 1 পি পি স্কয়ার 1 পি স্কয়ার পি টু দি পাওয়ার 4 এটা দেওয়া আছে, তাই না? এখন দেখো এগুলা কি কলাম না, এগুলো যদি কলাম হয় তাহলে আমাদের কি এগুলা বাদ দেওয়ার জন্য আমরা সাধারণত এটা করতে পারি না? আমরা তো এটা করতে পারি। দেখো এটা হচ্ছে 1টাকে রেখে দিলাম, C2 কলাম আর C1 কলাম বাদ দিলে আমাদের কত হয়, শূন্য হয় না? আবার C3 কলামের ক্ষেত্রে C2 কলাম বাদ দিলে আমাদের কত হয়, শূন্য হয় না? তাহলে আমরা তো শূন্য পেলাম, এটাও শূন্য, এটাও শূন্য। আবার এখানে 1 রেখে দাও, তাহলে এটা যেহেতু আমরা বাদ দিছি উপর কাটা, তাহলে নিচের গুলাকেও তো সেম আমাদের রাখতে হবে। তাহলে এখানে কি হবে, দেখো p - 1 আর p স্কয়ার মাইনাস p। তারপরে এখানেও দেখো 1টা রাখলো, আমরা কি পাবো, p স্কয়ার মাইনাস 1 পাবো। আর এখানে দেখো p টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে p স্কয়ার। জাস্ট তোমাকে আমি বললাম যে এই কলাম অর্থাৎ কলাম 2 থেকে এটা কি করো, বাদ দাও। আবার এই কলাম থেকে এটা আমরা কি করছি, বাদ দিছি। বাদ দেওয়ার ফলে আমাদের কত আসে, শূন্য। আবার p - 1 থেকে এটা যখন বাদ দিছি তখন আমাদের কি আসে, p - 1। আবার p স্কয়ার থেকে আমরা p বাদ দিছি, তাহলে আমাদের কি আসে, p স্কয়ার মাইনাস p। আমরা এখন এখানে লিখব যে যেহেতু C2 সমান সমান C2 মাইনাস C1 কলাম, আবার C3 মাইনাস C2, যেহেতু আমরা C2 থেকে C1 বাদ দিছি এবং C3 থেকে আমরা C2 বাদ দিছি। দেখো আমরা যদি এই 1টাকে নির্ণায়ক ধরে যদি সলভ করি তাহলে এটা কি কলাম এবং সারি বরাবর কি বাদ যায় না? তাহলে 1 এর কলাম কোনটা, এটা। তাহলে এই কলাম আর এই কলাম এটা কি যাবে, বাদ যাবে। তাহলে এটা আর এটা যদি বাদ যায় তাহলে একটু লক্ষ্য করো তো, এটা আর এটা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে আমাদের থাকছে কি, p - 1 থাকছে না?
কি থাকতেছে পি মাইনাস ওয়ান থাকতেছে, আর এখানে কি থাকতেছে পি স্কোয়ার মাইনাস পি থাকতেছে। আবার এখানে কি থাকতেছে পি স্কোয়ার মাইনাস ওয়ান থাকতেছে, আর এখানে পি টু দি পাওয়ার ফোর মাইনাস কি থাকতেছে পি স্কোয়ার থাকতেছে, তাই না? তাহলে দেখো এই ম্যাথটা পি মাইনাস ওয়ান থাকতেছে, পি স্কোয়ার মাইনাস পি থাকতেছে, পি স্কোয়ার মাইনাস ওয়ান থাকতেছে, পি টু দি পাওয়ার ফোর মাইনাস পি স্কোয়ার থাকতেছে। এখন আমরা নির্ণয়ের ক্ষেত্রে এটা আর এটা কি করি গুণ করি না, আর এটা আর এটাকে আমরা কি করি গুণ করি। তাহলে এটা আর এটা না সরি এখন না, যে আগে দেখো এখানে p মাইনাস ওয়ান আছে, এখানে p স্কয়ার মাইনাস p আছে, এখানে p স্কয়ার মাইনাস ওয়ান আছে, p টু দি পাওয়ার ফোর মাইনাস p স্কয়ার আছে। তাহলে এখানে আরেকটা টেকনিক খাটে দেখো, ওয়ানটা রাখো, এখানে ওয়ানটা রাখলাম, এখানে p মাইনাস ওয়ান। আমরা যদি এখান থেকে p কমন নিই, তাহলে p কমন নিলে আমাদের কি থাকে দেখো তো, p মাইনাস ওয়ান থাকে না, মানে তো কোনো পরিবর্তন নেই, পি স্কয়ার মাইনাস পি। তাহলে পি স্কয়ার পি থেকে আমরা যদি পিটা কমন নিই তাহলে পি মাইনাস ওয়ান থাকে না। আবার এখানে পি স্কয়ার ওয়ানটাকে রেখে দাও, পি স্কয়ার ওয়ানটাকে রাখলাম, এখানে জাস্ট আমি কি করলাম পি স্কয়ার কমন নিলাম, তাহলে এখানে কি থাকলো পি স্কয়ার মাইনাস ওয়ান থাকলো না। এই সারি এর এই মানে এই পি মাইনাস ওয়ান, এই পি মাইনাস ওয়ান, পি স্কয়ার মাইনাস পি ওয়ান, পি স্কয়ার মাইনাস ওয়ান। তাহলে এই কয়েকটা যদি আমরা কমন নিই তাহলে আমাদের ম্যাথটা কি হয় দেখো, আমরা যদি এখানে এটা কমন নিই যে পি মাইনাস ওয়ান, পি মাইনাস ওয়ান এবং পি স্কোয়ার মাইনাস ওয়ান, তাই না? এটা যদি আমরা কমন নেই তাহলে আমাদের কি থাকতেছে এখানে ওয়ান থাকতেছে, এখানে কি থাকতেছে আমাদের পি স্কোয়ার থাকতেছে, এখানে আমাদের কি থাকতেছে ওয়ান থাকতেছে, এখানে কি থাকতেছে আমাদের এখানে পি থাকতেছে, এখানে কি থাকতেছে আমাদের পি স্কোয়ার থাকতেছে। এখানে আমাদের পি মাইনাস ওয়ান আসতেছে একটা, পি স্কোয়ার মাইনাস ওয়ান আসতেছে একটা। এখন এটা যদি আমরা আর গুণ করি তাহলে এখান থেকে এখানে গুণ করলে আমরা কি পাবো পি স্কয়ার, আর এখান থেকে এখানে গুণ করলে কি হবে মাইনাস পি। তাহলে আমরা এখান থেকে পি মাইনাস ওয়ান রাখলাম, এখানে পি স্কয়ার মাইনাস ওয়ান রাখলাম, অঙ্ক প্রায় শেষ। এখান থেকে পি কমন নিলে আমাদের কি আসে পি মাইনাস কি থাকে আমাদের ওয়ান থাকে, তাহলে পিটাকে আমরা কমন নিলাম। এই পি মাইনাস ওয়ান আর পি মাইনাস ওয়ান মিলে তো আমরা অল স্কয়ার লিখতে পারি না, অতএব পি স্কয়ার মাইনাস কি ওয়ান, এটাই কি আমাদের সূত্র। এই ম্যাথটা কি তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমাদের বইয়ে যে কয়টা অতি সংক্ষিপ্ত দেওয়া আছে তার মধ্যে আমি এটা কি দিব 99% ইম্পর্টেন্ট একটা ম্যাথ দিব, কারণ এই ম্যাথটা অনেকবার কি আসে পরীক্ষায় আসে। এই ম্যাথটা বেশি বেশি প্র্যাকটিস করবা, আশা করি কি করবা প্র্যাকটিস করবা, আশা করি তোমাদের এই ম্যাথটা কি করতে পারে কমন পড়তে পারে, বুঝছো? তাহলে এই ম্যাথটা কি করবা তোমরা বেশি বেশি কি করবা প্র্যাকটিস করার চেষ্টা করবা, ওকে? তাহলে আজকের মতো তোমরা ভালো থাকো, সামনে পার্ট 3 তে আরো ভিন্ন ধরনের কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো, নিজের যত্ন নিও, পরিবারের যত্ন নিও এবং আমার জন্য তোমরা দোয়া করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।